পুরো ওই জন্য দুজনে মিলে বসে আছি। ঠান্ডা 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 এই এর খুব বাজে অভ্যাস, শুধু ঠান্ডা। ঘুম থেকে উঠে এসছে আর আমি একটু আগে উঠেছি আর গায়ে মানে কি বলবো। আর এই যে যার বেড়া, এটাও পুঁতে দিয়েছি। এটা ওই দাদাটা বলেছে যে যার থেকে এনেছি আর কি, এই ফুলগুলোকে কেটে নিয়ে নিতে। চা হয়ে গেছে, লাল চা লাল চা লাল চা। বুঝেছো, বাড়িতে থাকলে বউ কত খাটায়, তাই না? না না, এটা আমি বাড়িতে থাকলে একটু চাটা করে দিই, মেয়ের একটু দুধটা করে দিই আর কি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। দেখো আজকে কাকে নিয়ে গুড মর্নিং হচ্ছে। দেখো সকালবেলা একদম ঘেসে ঘেসে বসে আছি, ঠিক আছে, ঠান্ডায় জুবুতুবু হয়ে আছি। এটা হচ্ছে ঠান্ডার ফল। খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর হঠাৎ করে ঠান্ডা, আর আজকে পৌষ সংক্রান্তি পড়বে। ও হ্যাঁ, আজকে আজকে একটু ঠান্ডাটা থাকবে। থাকবে। এবার দুদিন ধরে রয়েছে ঠান্ডা। থাকলে তো পিঠে পায়েস খাওয়াটাই, ঠান্ডা না থাকলে ভালোও লাগে না, এই গরম গরম ভালো লাগছে। এখন তো ঠান্ডা পড়েই না সে অর্থে, এখনকার দিনের বাচ্চারা তো ঠান্ডার ব্যাপারটা বুঝলোই না। তো এই সময়টা বুঝবে, মানে ভালোই ঠান্ডা পড়েছে। হ্যাঁ, এখানে এই 2-4 দিন একটু ঠান্ডাটা রয়েছে আর কি। আর এই হচ্ছে অফিস যাবে, একটু লেট করে যাবে আজকে। একটু দেরি করে যাব। তো আজকে এখন ঘড়িতে সকাল 7টা বাজে। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে উঠে বসে আছি, কিছু করতে পারছি না, জমে আছি পুরো, ওই জন্য দুজনে মিলে বসে আছি। ঠান্ডা 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 এই এর খুব বাজে অভ্যাস, শুধু ঠান্ডা। ঘুম থেকে উঠে এসছে আর আমি একটু আগে উঠেছি আর গায়ে পুরো ঠান্ডা হাত লাগিয়ে দিয়েছি। ঠান্ডা হাতগুলো গালের মধ্যে দেবে, গায়ের মধ্যে দেবে। এটা হচ্ছে, ধরো শুয়ে আছি কম্বলের ভিতরে গিয়ে ঠান্ডা হাতটা গালের মধ্যে, কেমন লাগে তখন? খুব ভালো লাগে। আমি একদিন জল ঢেলে দেবো তোমার গায়ে। ওর হাত তো গরম, আমার হাত ঠান্ডা, আমি তো বাইরে ছিলাম কিছু। আমি তো কম বলেছিলাম। যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আরে সকাল সকাল উঠে একখানা আমার বড় জ্যাকেট পরেছে। ঘরে নাকি ওর কোনো সোয়েটার খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। আমার এই জিন্সের জ্যাকেটটা পরেই যে এখন পেন্ট করতে বসে। সকালবেলা উঠে মানুষের পড়াশোনা করে, আর এ হচ্ছে এখন আঁকতে বসেছে। মানে এত আঁকার প্রতি এর ক্রেজ দেখো। কি হচ্ছে এটা? আমার জামা কেন পরেছ? খুঁজে পাচ্ছ না? ও, ওই জন্য আমার জামা পরতে হবে। আচ্ছা, দেখি একটু মুখটা কেমন ঠান্ডা। আর দেখো সকালবেলা কত কাজ করছে এই লোকটা, ঠিক আছে। দেখো এই যে মেয়ের দুধ গরম করেছে, চা হয়ে গেছে, লাল চা লাল চা লাল চা। বুঝেছো, বাড়িতে থাকলে বউ কত খাটায়, তাই না? না না, এটা আমি বাড়িতে থাকলে একটু চাটা করে দিই, মেয়ের একটু দুধটা করে দিই আর কি। রয়েছে আমি একটু সকাল সকাল ঘুম ভাঙার আবার অভ্যাস, উঠেও যাই। সকাল সকাল না, মানে ওটা হচ্ছে মধ্যরাত্রির থাকে। এই দেখো, মধ্যরাত্রি 4টার সময় উঠি, কখনো কখনো 4টার আগে উঠি। না না, 3টের সময় উঠে সেটাও ওই যে ঘুম আর আস্তে চায় না। 3টের সময় উঠেও মানে সবার ঘুম ভাঙিয়ে দেয় আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা দিয়ে আসি মেয়েকে, সে তো আঁকা নিয়ে বসেছে। এই যে দিদি ভাই, আপনার অল্প 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 দিয়েছে, অল্প দুধ দেওয়া হয়েছে। এত দুধ না, ওটা ঝটপট খাও। আর তোমাদেরকে তো আর একটা কথা বলা হয়নি, আর এই পাশে আমার এখনো বিছনা তোলা হয়নি। যাই হোক, শীতের সকালে যা হয় আর কি, একটু গড়িমসি একটু কুড়েমি লাগে আর কি। তো আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের সামনেই বিয়ে বাড়ি আছে, আর সেটা হচ্ছে একদম কাছের রিলেটিভ। সেটা হচ্ছে তোমাদের দাদার মাসির মেয়ে, মানে আমার ননদের বিয়ে। তো আজকের থেকে বিয়ের প্রস্তুতি শুরু, মানে বিয়েতে যাওয়ার প্রস্তুতি, যেহেতু অনেকটা দূরে, হাবড়াতে ওদের বাড়ি। তো সেখানেই যাব। পুরো মানে বিয়ের ধামাকাদার ব্লগ আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। তো যাই হোক, তো আজকে থেকে তার প্রস্তুতি শুরু হয়েছে 1-2 দিন আগে থেকে, বাট আজকে থেকে তোড়জোড় শুরু, কারণ যেহেতু দিন দেখতে দেখতে চলে যাচ্ছে। তো সেই কারণে। আর এই যে সামনেই বিয়ে বাড়ি আছে, বোনের বিয়ে, মাস্টারদা বোনের।
সেদিন যাব, থাকতে তো হবে 5 দিন বলেছে থাকতে, কিন্তু 5 দিন মনে হচ্ছে থাকা সম্ভব না। দেখা যাক কি করা যায়। ওদের দেখা যেহেতু যাক। রিসেপশনটা হ্যাঁ, ওদের একদিন বাদ রিসেপশনটা দিয়ে একদিন পড়েছে, বাদ দিয়ে করছে, কারণ ওরা ওই যে এটা নেবে, লসটা নেবে, ছেলের বাড়ি আর কি পাইনি। ছেলের বাড়িটা পাইনি আর কি, ওই জন্য একদিন পিছিয়ে হচ্ছে। 1 বছর আগে থেকে বুক করেছে, তাও পাইনি। তো যাই হোক, ওই কারণেই আর কি। তো দেখা যাক কি করা যায়। আর আজকে আমাকে অনেক কিছু কিনে দেবে বিয়ে বাড়ি উপলক্ষে, আর আওয়াজ করবে না। বিয়ে বাড়ি থেকে অনেকদিন আগে থেকে রেডি হচ্ছে। হ্যাঁ, টুকটাক রেডি হচ্ছে, টুকটাক। রেডি বলে এটা আর কিনবো, আজকের ওটা থেকে কিনবো। প্রচুর, মানে আজকে থেকে একদম জোর কদমে শুরু হয়ে গেল। হ্যাঁ, বেশি দিন সময় নেই। সময় নেই, দেখতে দেখতে সময় চলে যাবে। চলো তাহলে, চাটা এই যে চাও নিয়ে চলে এসছে, চাটা খেয়ে নিই। তো যাই হোক, চাটা খাওয়ার পর এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদা অফিসে বেরোবে, সেজন্য এখানে বেগুন ভাজছি। আর ওইদিকে তোমার প্রেশার কুকারে আমি সমস্ত রকমের সবজি, ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি। এই খাবারটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম দাদাকে সকালবেলা এটাই করে দিই, তাই করে দিই। তো তোমাদের দাদার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অফিসে বেরোচ্ছে। তো একটু আগে দেখলে রান্না বান্না করলাম, খুব ঝটপট একটা রান্না করলাম। এটা আমাদের ফেমাস রান্না, আমাদের বাড়িতে প্রায় সময় এই রান্নাটা হয়ে থাকে। সেটা হচ্ছে সব কিছু দিয়ে প্রেশারে সিদ্ধ করে দেওয়া, তাই তো? আর এই যে এখন এই যে বাবা মেয়ে, ঠিক আছে, দেখো ওই দেখো বলছে এবার আসো তোমাকে ক্রিম মাখিয়ে দিই, ঠিক আছে। বাবা বাড়িতে থাকলে বাবার পিছন মোটে ছাড়বে না মেয়ে। আর এই যে আমাদের চারিদিকে এখন জিনিসপত্র ছড়ানো, তার কারণ হচ্ছে যেহেতু প্রস্তুতি চলছে কোনটা নেবে কোনটা নেবে না। আর সবচেয়ে অগোছালো ঘরের মেম্বার হচ্ছে এই যে, হাত তুলে দিয়েছে আগের দিন। আর ওই যে বড়জনও কম নয়, ঠিক আছে, বড়জনও নিজের জায়গায়, নিজের জিনিস নিজের জায়গায় রাখে না যদিও, ঠিক আছে, তাও একটু বকা টকা খেলে রাখে। আমি তো গুছাতে গুছাতে পাগল হয়ে যাই, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে বিছানা পটু উঠিয়েছে, তো সেই কারণে এরকম হয়ে আছে। না, ভালো ভালো করেছে, ভালো করেছে, যাতে মানে রোজই এরকম করবে আর কি, তাই না? বলছেন তো। আর এই দেখো সেজেছে, দেখো লোকটা, এদিকে এসে একটু দেখাই, সাজুগুজু করেছে দেখো। এই যে এখন বেরোচ্ছি, আজ একটু দেরি করে বেরোলাম আর কি, একটা অন্য দরকার আছে, তো যাই, দেখা যাক। চলো সাবধানে যাও। টাটা বলছে। তো এই যে এখন আমি বাজার টাজার থেকে এলাম। তো বাজার আজকে কিছু নেই, আজকে হচ্ছে নিরামিষ রান্না। এই যে এখানে হচ্ছে পাঁচমিশালি তরকারি আর খিচুড়ি। মানে ওয়েদারটা এমন না আজকে, মানে পুরো রোদ তো মানে এখন উঠলো, আর পুরো একদম ভালো করে উঠছে। হ্যাঁ, ভালো করে রোদ ওঠেনি এখনো ঠিকঠাক। তো ওই জন্য এই যে খিচুড়ি আর হবে লাবড়া, আর একটু পায়েস করব, ঠাকুরকে দেব। আর মা বিকালে একটু পাটিসাপটা করবে, সব আনা হয়েছে। পায়েস পাটিসাপটা, পায়েস তো আমি করবোই ঠাকুরের, ওইটাই থাকবে, আর পাটিসাপটা, এটাই হচ্ছে মেনু। তো মার এটা হয়ে গেলে আমি এই গ্যাসই পরিষ্কার করে মুছে টুছে ঠাকুরের জন্য করব, ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে। আর ই করবো এই যে পটু, দেখে দেখো, ঠিক আছে, এ মজাতেই আছে। আর এই যে বাজারে গিয়েছিলাম, আর এই যে দেখো এত গাছের সম্ভার নিয়ে এসছি, ঠিক আছে। মানে আমি আনতে চাইছিলাম না, কারণ গাছ আনলে সেটাকে যত্ন করতে হয়, তো সবসময় যত্ন করাটা পসিবল হয় না। এর আগেও গাছ এনেছিলাম, অনেকগুলো আছে, অনেকগুলো আবার নষ্ট হয়ে গেছে। তো যে যার থেকে গাছ আনি সে দূর থেকে দেখেই আমাকে মানে ডাক দিয়েছে, যেহেতু ওনার থেকে আমি আনি, সে আমি কিছুতেই আনবো না, চা পড়ে গেল, কিছুতেই আনবো না, তো জোর করে আমাকে দিল আর কি, ঠিক আছে। যাই হোক, নিয়ে আসলাম, ঠাকুরের কাছে রেখে, ভালো হয়েছে। হ্যাঁ, অনেক বড়, দেখো পড়ে গেছে ফুলটা। আচ্ছা যাই হোক, তো ঠাকুরের কাছে ওটা রেখে দিক। আর এই এখন গাছগুলোকে দেখি, রেখে দে ওখানে নিচে রাখ। হ্যাঁ, দেখি এখন স্নান টান করে পুজো দেবো, আগে গাছগুলো একটু পুঁতে নিই। তো এই যে আমি এখন গাছগুলোকে টবে পুঁতে দিচ্ছি এক এক করে। আর এই যে আমি ঘরের এখানেই একটু পেপার পেতে, প্লাস্টিক পেতে বসে পড়েছি। আর এই ভিডিওটা আমাকে পটু করে দিচ্ছিল, বাচ্চা মানুষ যেরকম পেরেছে সেরকমভাবেই ভিডিও করেছে। যাই হোক, এই যে দেখো গাছগুলো যে নিয়ে এসেছিলাম, এই যে গাছগুলো পুঁতে দিয়েছি। এই যে এই একটা, এই কালারটা এত মিষ্টি, মানে কি বলবো। আর এই যে জারবেরা,
এটাও পুঁতে দিয়েছি। এটা ওই দাদাটা বলেছে যে যার থেকে এনেছি আর কি, এই ফুলগুলোকে কেটে নিয়ে নিতে, নিয়ে এমনি গাছটা রাখতে। তো এখন একটু থাক, 2টো দিন, দেখতে সুন্দর লাগছে। ফুলগুলো কাটতে ইচ্ছা করছে না, ছিঁড়তে ইচ্ছা করছে না, 2টো দিন থাক তারপরে আবার। আর এদিকে হচ্ছে আর একটা এই যে গাঁদা ফুলের আর এইটা তো দেখানো হয়নি, এই দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ, এই যে দেখতে পাচ্ছ মোটা মোটা লঙ্কা। এখানে 2 রকমের গাছ আছে দেখো, এখানে একটা কালো লঙ্কা, এই যে কালো লঙ্কার গাছ আছে একটা, আর একটা হচ্ছে এই যে দেখো। তো যাই হোক, বিকালবেলা আরেকবার জল দিতে হবে। আর এই গাছটা তো আগেই ছিল, আর 2টো ফুল ছিঁড়ে পড়ে গেছে ওই গাছটা থেকে, আর এটারও ডালটা ভেঙে গেছে দেখছি। আসলে এমনভাবে আনা মানে থাকে তো, ওনারা নিয়ে আসে অনেকটা ফুল নিয়ে। তো এটা থাক, কালকে এই ফুলটা ছিঁড়ে নেবো, ঠাকুরকে দেবো, আজকে অনেক ফুল আছে। তো এটা থাক এইভাবে। তো এই হচ্ছে আমার গাছের সম্ভার, শীতের গাছ, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। চলো তাহলে এখন আমি পুজোটা দিয়ে নিই। তো আমার গাছের সম্ভার তো দেখলেই, এবার স্নান টান করে এই যে পুজো দিতে বসে পড়েছি। আর এই দেখো গাছের সেই ফুল, বললাম না ফুল পড়ে গেছে গাছ থেকে, হাত থেকে যখন গাছটা পড়ে গেল, তো এরকম 2টো ফুল কত বড় দেখেছো, আমার হাত জুড়ে পুরো ফুলগুলো রয়েছে। তো এই 2টো ফুল রয়েছে। আর আমার এদিকে দেখো পুজোর সমস্ত সামগ্রী রয়েছে। আর এই যে আমার সিংহাসন, আর এদিকে আমি বলেছিলাম ঠাকুরকে পায়েস করে দেবো আজকে। তো এই যে পায়েস বসিয়েছি, আর মা এখানে দেখো নিরামিষ খিচুড়ি রান্না করছে। সমস্ত কিছু নিরামিষের দিনে নিরামিষভাবেই রান্না করছে। এটা হচ্ছে ঘরে খাওয়ার খিচুড়ি আর লাবড়া। আর এদিকে আমি এই যে পায়েসটা করে নিচ্ছি ঠাকুরের। আর তারপরে পুজো যেটুকু বাকি আছে সেটুকু করে নেব। যাই হোক, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে দিনটা কাটাও তোমরা। আর এদিকে দেখো এই যে গুড় দিয়ে দিলাম, দিয়ে এবার পায়েসটা হলেই নামিয়ে ঠাকুরকে ভোগটা দেব। আর এই দেখো এখানে বাটি বাটি করে আমি ভোগ সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। আর আমাদের এই যে কমলা লেবু আর গুড় দিয়ে দেখো ঠাকুরকে পুজো দিয়েছি। ওই যে ওখানে লোকনাথ বাবা, মার গুরুদেব, আর এই যে সিংহাসনে আমার সব ঠাকুররা। যদিও আমার সিংহাসনটা একটু ছোট, সব ঠাকুররা অ্যাডজাস্ট করে বসেছে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, চলো তাহলে আমার পুজো দেওয়া তো কমপ্লিট, তোমাদের দাদা এলে এরপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর এই যে দেখো আমি এখন খাবার বেড়ে নিয়েছি, তোমাদের দাদাও অফিস থেকে চলে এসছে, দুজন মিলে এখন খাবো খিচুড়ি আর লাবড়া। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আর যেহেতু আজকে পিঠে করার দিন, তো বেশি কিছু করছি না, এই যে এখানে পাটিসাপটা করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি খুব একটা ভালো কিছু মানে ভালোভাবে পিঠে করতে পারি না, যতটুকু মানে চেষ্টা করছি করার, জানি না কি হবে, যাই হোক। তো এই যে দেখো এখানে আমি ব্যাটারটা গুলে নিয়েছি, আর আমি না মাখা সন্দেশ কিনে এনেছিলাম, তো সেটা দিয়েই করছি। আর এইটা দিয়েই পিঠে হবে। এই যে এখানে ব্যাটারটা রয়েছে, এখানে মাখা সন্দেশ, ওইদিকে আরও কিছুটা রয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরাও নিশ্চয়ই বাড়িতে অনেক পিঠেপুলি খাচ্ছ। তো আজকের দিনটাকে সবাই খুব ভালোভাবে এনজয় করো। আমরাও যতটা পারছি দিনটাকে এনজয় করার চেষ্টা করছি। দেখা হবে নেক্সট ডেতে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।